ছোট্ট একটি নমুনা আমি তুলে ধরি, তারপরে এটাতে আপনারা বুঝতে পারবেন। আপনারা শুনেছেন 10ই মুহররমের ঘটনাটি, যেটা আশুরা বলা হয়। আজ এই 10ই মুহররম, পহেলা মুহররম থেকে 10ই মুহররম পর্যন্ত শ্রদ্ধেয় শিয়া ভাইয়েরা যদি পালন না করতেন, তাহলে আওলাদে রসুলদের নাম আমরা ভুলে যেতাম। এই আওলাদে রসুলদের নাম এই শ্রদ্ধেয় শিয়া ভাইয়েরাই ধরে রেখেছে। আজ হাসান হুসাইনের নাম খুব কমই নেওয়া হতো। 12 ইমাম, 14 মাসুম, শহদায়ে কারবালার আমরা রসুলের আওলাদদের নাম নিতে পারতাম না। তাই ইমাম হুসাইনের এই ঐতিহাসিক বেদনাময় ঘটনাকে চাপা দেবার জন্য উমাইয়া আব্বাসিয়ারা অনেক চক্রান্ত করেছে। তারা কি সুন্দর একটা হাদিস নাকি বানাইছে, আল্লাহ জানে, আমি জানি না সেটা হাদিস কিনা, যে এই 10ই মুহররমের দিন আদম হাওয়ার তওবা কবুল হয়েছে। এই 10ই মুহররমের দিন নূহ নবীর কিস্তি জুজি পর্বতে ভিড়ছে, তার মানে বন্যা শেষ। আচ্ছা, এই 10ই মুহররমের দিন যদি আদম হাওয়ার তওবা কবুল হয়ে মিলন হয়, এটা তো খুশির ঘটনা। এই 10ই মুহররমের দিন যদি নূহ নবীর কিস্তি এত বড় বন্যার থেকে মুক্তি পেয়ে জুজি পর্বতে ভিড়ে, এটাও তো খুশির ঘটনা। এই 10ই মুহররমের দিন ইব্রাহিম নবীকে নমরুদ আগুনের কুণ্ডে নিক্ষেপ করেছিল। এই 10ই মুহররমের দিন এই আগুনের কুণ্ড থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম উদ্ধার পাইলেন, এটাও তো খুশির ঘটনা। এই 10ই মুহররমের দিন আইয়ুব নবী 18 বছর কিরায় খাইছে, এই 10ই মুহররমের দিন আইয়ুব নবী মুক্তি পাইলেন, এটাও তো খুশির ঘটনা। এই 10ই মুহররমের দিন হযরত ইউনূস নবীকে এক মাছে গিলল, ছোট মাছ গিলা আধা মাইল পানির তলে গেছে। বড় মাছ কয়, তুই তো রাগা পারবি না ইউনূস নবীরে, আমি তলে শুদ্ধা গিলা ফালাইলাম। গিলা 1 মাইল পানির তলে গেল গিয়া। অক্সিজেন নাই, অক্সিজেনের সিলিন্ডার নাই। রজব মাসে গিলল, 3 মাস পানির তলে 2 মাছের পেটের মধ্যে ইউনূস নবী রয়েছে জীবিত অবস্থায়। বাবা যান, ইউনূস নবী তো আপনার আমার মতো মানুষ না। আপনার আমি 10 হাত পানির তলে ডুব দিলে কান পটপট পটপট করে, আর 1 মাইল পানির তলে যাব অক্সিজেন ছাড়া, সিলিন্ডার ছাড়া 3 মাস, এটা অসম্ভব। তাই ইউনূস নবী তো আপনার আমার মতো না, মানুষ না, তাহলে মহানবী আপনার আমার মতো মানুষ কি করে হয়? সেই ইউনূস নবী 10ই মুহররমের দিন 2 মাছে বমি করে দিল। উনি বালুচরের মধ্যে বৈশা ঝাড়া দিয়া বাসায় চলে গেলেন। এটাও তো সুখের ঘটনা। 10ই মুহররমের দিন, এই 10ই মুহররম বহু ঘটনা। এই 10ই মুহররমের দিন 2500 নবীর জন্মদিন। একটা দুইটা নবী না, 2500 নবীর জন্মদিন এই 10ই মুহররম। এতটি মিছা কথা লিখছেন,
কেন লিখলেন? ভবিষ্যৎ প্রজন্মের মুসলমানেরা হায় হুসাইন হায় হাসান করে কানবে আওলাদে রাসূলদের, তাই এটাকে মাটি চাপা দিবার জন্য এতগুলো ঘটনা বলা হলো। 10ই মুহররমের দিন 2500 নবীর জন্মদিন। 2500 নবীর সামনে আওলাদে রাসূল হোক না, নবীর সামনে আবার ইমাম হুসাইন কি, তাও একটা দুইটা নবী না, 2500 নবী। দেখেন কিরকম বানাইছে। এখন আমি যদি প্রশ্ন করি যে আদম হাওয়ার যে তওবা কবুল হয়েছে 10ই মুহররমের দিন, তাইলে মাত্র দুজনের মিলন হইল আদম হাওয়ার, তখনও হাবিল কাবিলের জন্ম হয় নাই, মাত্র স্বামী স্ত্রীর দেখা হইল, মিলন হবে, বাচ্চা পেটে থাকবে, তারপরে হাবিল কাবিল হবে। এই 10ই মুহররমের দিন 25,000 বছর আগে, এই ঠিক 10ই মুহররমের দিন আদম হাওয়ার তওবা কবুল হয়েছিল। এটা কে লিখে রেখেছিল? মানুষই তো ছিল না, হাবিল কাবিলই তো ছিল না। কে লিখে রেখেছে? হিজরি সন 1400। তারপরে প্রচলিত ক্যালেন্ডারের মধ্যে পুরাতন হলো গ্রেগরিয়ান ক্যালেন্ডার 2009 সাল। তারপরে নেবুকদনেজারের ক্যালেন্ডার নাই, মিশরের ফেরাউনদের ক্যালেন্ডার আর নাই, পুরাতন ক্যালেন্ডার 2009 সাল। তাহলে হিজরি সনের জন্মই হয় নাই। হিজরি সনের জন্ম হইলে মুহররম মাস আসে, মুহররম মাস আসলে 10ই মুহররম হয়। আমাদের সরল সহজ মুসলমানদের ধোঁকাবাজি দিয়া বলে 10ই মুহররমের দিন আদম হাওয়ার তওবা কবুল হয়েছে, অথচ মানুষেরই জন্ম হয় নাই, হাবিল কাবিলই হয় নাই। কে লিখলো তাইলে? হিজরি সনেরই জন্ম হয় নাই। আপনার এই ইংরেজি সন যে 2009 বছর, এইটারও জন্ম হয় নাই। কেমনে লিখলো? নূহ নবীর কিস্তি জুজি পর্বতে ভিড়ছে 22,000 বছর আগে। আচ্ছা, কেউ নাই, কে লিখলো? ক্যালেন্ডার নাই। আবার ঠিক 10ই আরণ্য তারিখে না, আইয়ুব নবী কিরায় খাইল 18 বছর, 10ই মুহররমের দিন উনি মুক্তি পাইলেন। কি সুন্দর কথা, খুশির কথা। ইব্রাহিম নবী আগুনের কুণ্ডুর থেকে বাঁচত এই 10ই মুহররমের দিন, কি খুশির খবর। ইউনুস নবীর 2 মাছে গিলল রজব মাসে, মুহররম মাসের 10 তারিখে তারে বমি কইরা দিল, বাইচা গেল, খুশির খবর। এতে উমাইয়া আব্বাসিয়ারা শান্তি পাইতেছিল না। লেখো, এই 10ই মুহররমের দিন 2500 নবীর জন্মদিন। 2500 নবীর সামনে যত বড় আওলাদে রাসূল কিচ্ছু না। সুতরাং মুহররম মাসে বিয়া করণ যায়, সবকিছু করণ যায়। আরে মুহররম মাসে বিয়া হারাম, জাউরা সন্তান হবে। ছি 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 ছি। এই ইমাম হুসাইনের কারবালার দুঃখ বেদনার ঘটনাকে চাপা দিবার জন্য উমাইয়া আব্বাসিয়াদের এই অপকৌশল। সব খুশির দিন, সব খুশির দিন। এক মহানবীর কলিজার টুকরা ইমাম হুসাইন সম্বন্ধে মহানবী বলেছেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। হুসাইন আমার থেকে আসছে, আমি হুসাইন থেকে এসেছি। সেই ইমাম হুসাইন তার দুঃখ বেদনাকে চাপা দেবার জন্য 2500 নবীর জন্মদিন করছো। সবই খুশির ঘটনা।
এক পোড়া কপাইলা ইমাম হুসাইন এই 10ই মুহররমের দিন সপরিবারে কারবালায় শাহাদাত বরণ করে। এইটাকে মুসলমানদের চোখটাকে অন্যদিকে ফিরিয়ে নেবার জন্য এই অপকৌশল। আরেকটা প্রশ্ন, 2500 নবীর জন্মদিন 10ই মুহররম, মেনে নিলাম। আচ্ছা, লেটেস্ট নবী আমার মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এখনো 1500 বছর হইতে 20-22 বছর বাকি আছে। সবচেয়ে লেটেস্ট নবী, সেই লেটেস্ট নবীর জন্মদিন ওহাবীরা পালন করে 9ই রবিউল আউয়াল, আহলে সুন্নাতুল জামাত পালন করে 12ই রবিউল আউয়াল, বাটালভিরা পালন করে 13ই রবিউল আউয়াল, চাকরালভিরা পালন করে 14ই রবিউল আউয়াল। কোথায় আছেন? দাউদিয়ারা করে 8ই রবিউল আউয়াল, বুরহানিয়ারা করে 7ই রবিউল আউয়াল। মুসলমানদের তো অনেক ফেরকা আছে, যে লেটেস্ট নবীর জন্মদিন হয় 10-12টা, আর প্রাচীনকালের 2500 নবী ঠিক 10ই মুহররমের দিন জন্মগ্রহণ করছেন। এতে আপনারা সব একমত। আর আপনারা মহানবীর সাহাবী হইয়া মহানবীর জন্মদিন করেন 10-12টা। আর কত ধোঁকাবাজি দিবেন? এই ধোঁকাবাজির ঘোল খাইতে খাইতে আমরা এখন বুঝতে পেরেছি যে না, সত্য আরো গভীরে। তাই যেখানে যাইবেন সেখানেই ধোঁকা। রাজনীতিতে ধোঁকাইটা মানি, কিন্তু ধর্মের বিষয়েও যে এই ধোঁকার সৃষ্টি হচ্ছে, মনে বড় কষ্ট পাই। সুতরাং সত্য পাবেন কেমনে? যেখানে কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে, তো নফসের জন্য মাগফিরাত চাবেন। যে মরেই না তার জন্য মাগফিরাত কোথায়? রুগী হইলে তো ডাক্তারের কাছে যাইবেন। তো নফসের মাগফিরাত না চায়া আজও বাংলার বুকে আমরা মুসলমানরা বলি রুহের মাগফিরাত চাই। ছি 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 ছি। অথচ রুহ জন্মগ্রহণ করে না, রুহ জন্ম দেয় না, রুহ ক্লান্ত হয় না, রুহ ঘুমায় না। সেই রুহকে আপনারা কোথায় নিয়ে গেছেন? তারও মাগফিরাত চান। কুল্লু নাফসুন যায়কাতুল মউত, নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে, সুতরাং নফসের মাগফিরাত চাওয়া যায়। রুহ তো মারাই যায় না। কুল্লু রুহিন যায়কাতুল মউত তো কোরআনের এক জায়গায়ও নাই। তাহলে আপনারা রুহের মাগফিরাত চাই। আজকে রেডিও টেলিভিশনে শুনলে অবাক হয়ে চায়া শুনি, হায় আল্লাহ, কোন বোকার রাজ্যে বাস করি, আজও আমরা রুহের মাগফিরাত চাই, অথচ রুহ মারাই যায় না। এইভাবেই দিনে দিনে সত্যর উপরে মাটি চাপা পড়তে পড়তে পাহাড় হয়ে গেছে। এই মিথ্যার মাটিকে, আবর্জনাকে সরিয়া সত্যকে উদ্ধার করতে অনেক কষ্ট হয়েছে। এই বাবা জাহাঙ্গীরের অনেক কষ্ট হয়েছে। অনেক গাধার মতো লেখাপড়া করেছি, কত জায়গায় গেছি, কতই করেছি, তারপরে এই লাইনে আসছি। তাই আমার কাছে যে মুরিদ হয়, আমি কিছুক্ষণ তার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকি, কত জনম পরে তুই আমার কাছে আসলি। আমি এখানে বলতে পারলাম না, কারণ এটা ক্যাসেট। ধ্যান সাধনা করেন, শুধু আধ্যাত্মিক জগতের জিনিসই পাবেন না, খোদার কসম রসুলের শাফায়েত পাবো না, বস্তুও পাবে। বস্তুও দেয় খিজির নিজ হাতে, চাও কি চাও।
অবাক হয়ে যায়। এত সুন্দর ওজিফা, যদি কারো ইচ্ছা হয় একটু ধ্যান সাধনা করবার, মাত্র 120টা দিন। কত কষ্ট করে স্কুলটা বানিয়েছি আমি, 25 বিঘা জমির উপরে 55 বান ঢেউ টিন দিয়ে ঘেরাও দিয়া প্রথম টিনের ঘর করছিলাম। 1 মুড়ি 8-9 লক্ষ টাকা খরচ করে সেটা 3 শেড বিল্ডিং করে দিছে, অপূর্ব। তা আমি সবাইকে অনুরোধ করি, আসুন, সত্য যদি জানতে চান তাহলে আসুন, আমার কথা মতো আমি যেভাবে বলি সেইভাবে মাত্র 4 মাস মোরাকাবা করেন। আইনুল ইয়াকিন চোখে যখন দেখবেন, চোখে দেখার বিষয় অস্বীকার করা যায় না। বইয়ের পড়াটা অস্বীকার করা যায়, কিন্তু চোখে দেখলে অস্বীকার করা যায় না। 4টা মাস করেন, যদি কিছু না পান, খোদার কসম এই দরজার সামনে দাঁড়িয়ে বলবেন, বাবা জাহাঙ্গীর আমি কিছু পাই নাই, আসসালাম আলাইকুম, আমি চলে যাই, আমি মাথা নিচা করে থাকব। তাই আসুন, আমারও বয়স অনেক 71 হয়েছে, আর কয়েকদিনই বা বাঁচব। একদিন হয়তো আমার এই পরে মানুষ কানবে। হ্যাঁ, আমারও কিছু খলিফা রয়ে গেল যারা এই স্মৃতির কোঠায় এটা চিরস্থায়ী করে রাখবে আশা করি। তাই আমি বিদায় বেলা এইটুকুই বললাম, কথা কতগুলো শিখাতো লাভ নাই, প্র্যাকটিক্যালে আসেন। তাই এক দার্শনিক বলেছিলেন, ফেইথ ইজ মিনিংলেস উইদাউট এনি অ্যাকচুয়াল প্র্যাকটিস। বিশ্বাসের 4 পয়সাও দাম নাই যদি বাস্তবে না দেখি। আসেন, দেখেন সত্য আছে কিনা। এইটুকুই আমি অনুরোধ করে এইখানেই শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম।